মণিপুরের মাখুয়ামে ধসে দার্জিলিংয়ের 9 ও জলপাইগুড়ির এক জওয়ানের মৃত্যুর টুইটে শোক প্রকাশ মমতার। কফিনবন্দি দেহ পৌঁছল পাহাড়ে। রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। দ্বিতীয়বার ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর মন্তব্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই নোনে জেলার ধস 81 জনের প্রাণ কেড়েছে, তার মধ্যে 18 জন সেনা জওয়ান। এখনো পর্যন্ত 55 জন ধসে আটকে রয়েছে। উদ্ধার কাজ শেষ করতে আরও 2 থেকে 3 দিন লাগবে বলে জানিয়েছেন বীরেন সিং। যদিও অন্য একটি সূত্রে খবর, ইতিমধ্যেই 21 জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ এখনো 42। আরও খারাপ অসমের বন্যা পরিস্থিতি। গতকাল 14 জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা 173-এ পৌঁছেছে। অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তরের হিসেবে এর মধ্যেই কাছাড় জেলায় 6 জন, নগাঁওয়ে 3 জন, বরপেটায় 2 জন এবং কোকরাঝাড়, করিমগঞ্জ, লখিমপুরে 1 জন করে মৃত্যু হয়েছে। 30টি জেলার 30 লক্ষের কাছাকাছি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রশাসন সূত্রে খবর, কাছাড় জেলার শিলচর শহরের অধিকাংশ এলাকায় এখনও জলবন্দী। বন্যার সঙ্গে এই ব্যাপক নদী ভাঙনও শুরু হয়েছে মোরেগাঁওয়ে। প্রাণ বাঁচাতে দলে দলে মানুষ ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ পর্যন্ত উত্তরবঙ্গে 59% বেশি বৃষ্টি হয়েছে, অথচ দক্ষিণবঙ্গে 48% ঘাটতি রয়েছে বৃষ্টিতে। কলকাতায় বৃষ্টির ঘাটতির পরিমাণ 59%। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ওড়িশার উত্তর উপকূলে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখাও। আগামী 48 ঘন্টায় নিম্নচাপ অক্ষরেখা শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের আরও কাছাকাছি আসবে, আর তার প্রভাবে বাংলার 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টি বাড়বে। তবে গাঙ্গেয় বঙ্গে আপাতত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিজেপি টিআরএস দ্বৈরথ তেলেঙ্গানায়। আজ থেকে হায়দ্রাবাদে বসছে বিজেপির 2 দিনব্যাপী কর্মসমিতির বৈঠক, আর এদিনই বিরোধী জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে হায়দ্রাবাদে আমন্ত্রণ জানিয়েছে টিআরএস। তার সমর্থনে আজ থেকেই প্রচার শুরু করল টিআরএস। হায়দ্রাবাদের যশবন্তের সমর্থনে তারা জনসভার আয়োজন করেছে। সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী কেসিআর। এমনকি নিয়ম মেনে মোদীকে স্বাগত জানাতেও যাননি মুখ্যমন্ত্রী কেসিআর। মোদীকে স্বাগত জানাতে যাবেন তেলেঙ্গানা মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদব। সব বিজেপি নেতাদেরই তিনি রাজনৈতিক পর্যটক বলে কটাক্ষ করেছেন। আবারও গুলি চলল ভাটপাড়ায়। আজ সকালে ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাকর মহল্লায় পুরসভার ঠিকাদার সালামউদ্দিন আনসারিকে লক্ষ্য করে পরপর 6টি গুলি ছোড়ে আততায়ীরা। তার মাথায় 2টি বুলেট গেঁথে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সালামউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। শুভেন্দু অধিকারীর কনভয় দুর্ঘটনার প্রতিবাদ। বিজেপি পার্টি অফিস থেকে লালবাজার অভিযানের উদ্যোগ নেয় বিজেপির শ্রমিক সংগঠন বিজেএমসি, কিন্তু পুলিশ প্রতিবাদ মিছিল আটকে দেয় কলকাতা মেডিকেল কলেজের সামনে। এরপরে ক্ষুব্ধ বিজেএমসির সদস্যরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়ে তারা। ছেঁড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু 2 জনের। বাঁকুড়া 2 নম্বর ব্লকের ভূতশহর গ্রামের ঘটনা। প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃত্যু 2 স্থানীয় বাসিন্দার। গতকালে প্রবল বৃষ্টিতে তার ছিঁড়ে যায়। কয়েকদিন ধরেই বিপজ্জনকভাবে ঝুলছিল বিদ্যুতের তার, দাবি স্থানীয়দের। বিদ্যুৎ দপ্তরকে জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সুইমিং পুলে 9 বছরের বালকের মৃত্যুর ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হলো হাওড়া স্বামীজি সংঘের সুইমিং পুল। পুলিশের পক্ষ থেকে এমনি নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকেও আপাতত 15 দিন প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে বিদীপ্ত ঘোষ নামে এক বালকের মৃত্যু হয়। প্রশিক্ষকদের নজরে আসার আগেই অচেতন্য হয়ে পড়ে বিদীপ্ত। তাকে উদ্ধার করে জল বের করার চেষ্টা করা হয়, তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে। কিভাবে এবং কার গাফিলতিতে এই মৃত্যু, তার তদন্ত শুরু হয়েছে। মাওবাদীদের নাম করে টাকা তোলা এবং পোস্টার সাঁটার অভিযোগ। এক হোমগার্ড সহ 6 জনকে গ্রেপ্তার করা হলো। ঝাড়গ্রামের জাম্বনি থানা এলাকার ঘটনা। জেলা পুলিশ সুপার অরিজিৎ সিনহা শনিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে বলেন, ধৃতদের কাছ থেকে একটি পিস্তল এবং 35,000 টাকা উদ্ধার হয়েছে। বাহাদুর মান্ডি নামে ওই হোমগার্ড জাম্বনি থানায় কর্মরত। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, বাহাদুরি মূল চক্রী। মাওবাদী ইনচার্জ সল্টলেক নামে মানুষদের চিঠি পাঠিয়ে টাকা তুলত সে এবং তার সাঙ্গপাঙ্গরা। বাকি ধৃতরা হলো শঙ্কর মণ্ডল, মলয় কর্মকার, মহেন্দ্র হাঁসদা, বাবলু দলুই এবং বাবুলাল সোরেন। 1 মাস ধরে হাই সুগারের রোগী খেলেন হার্টের ওষুধ। খড়গপুরের ঘটনায় হইচই। অভিযোগ, ওষুধের ভুল নাম পড়ে খড়গপুরের এক ওষুধের দোকান ভুল ওষুধ দেয়।
ভ্যালদা 50-র জায়গায় ভ্যামাদা 50 দিয়ে দেওয়া হয় ক্রেতাকে। ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা শ্যাম মিশ্রের সঙ্গে। ইতিমধ্যে ওই ওষুধ দোকানের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আতঙ্কিত পরিবার। তিনি ভুল করেননি, দায় ঝেড়ে ফেলে সাফাই ওষুধের দোকানের মালিকের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোড়ায় মধ্যযুগীয় বর্বরতা, ফের গ্রামের মোড়লদের মাতব্বরি। পরকীয়ার অভিযোগ তুলে রাতভর বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে বিবাহিত মহিলা ও যুবককে মারধর। ভিডিও ভাইরাল হতেই সকালে পুলিশ গিয়ে ওই যুবক ও গৃহবধূকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মনোহরপুর পঞ্চায়েতের কুলদহ গ্রামের ঘটনায় সমালোচনার ঝড়। 100 দিনের কাজ নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী। নিজের লোকসভা কেন্দ্র ওয়েনারে একটি জনসভায় তিনি বলেন, ভারতীয় শ্রম বাজারকে পুরোপুরি বদলে দিয়েছিল 100 দিনের কাজের প্রকল্প, সেটা বুঝতে পারেননি মোদি। মনরেগায় যে কয়েক কোটি ভারতীয়ের আশ্রয় এবং বড় সুরক্ষা কবচ, তিনি সেটাও বোঝেননি। লোকসভায় মোদি বলেন, এই প্রকল্প ইউপিএর সরকারের ব্যর্থতার স্মারক চিহ্ন। মোদির ওই কথায় তিনি বিস্মিত, জানিয়েছেন রাহুল। দাঁড়িয়ে থাকা কন্টেনার এবং পিকআপ ভ্যানে ধাক্কা বাসের, ঘটনাস্থলে মৃত্যু হল কন্টেনারের খালাসি। শনিবার সকালে উলবেড়িয়ার খলিশানির কাছে 16 নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনার ফলে দুমড়ে মুচড়ে গিয়েছে কন্টেনারটি। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে যখন কন্টেনার এবং পিকআপ ভ্যান দাঁড়িয়েছিল, তখন ওড়িশা থেকে হাওড়াগামী বাসটি দ্রুত গতিতে এসে ধাক্কা মারে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের ওই অংশে সাময়িক যানজট হয়। পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে নিয়ে গেলে যানজট কাটে। যাত্রীবাহী বাসের সঙ্গে কয়লা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন 12 জন, তাদের মধ্যে আশঙ্কাজনক 6 জন। বাগমুন্ডি ব্লকের সুইয়া থেকে পুরুলিয়া শহরগামী বাসের সঙ্গে বলরামপুরগামী লরির মুখোমুখি ধাক্কা লাগে কোরাং গ্রামের কাছে 32 নম্বর জাতীয় সড়কের উপর। সংঘর্ষের তীব্রতায় লরিটি উল্টে রাস্তার পাশে ক্ষেতের উপর ছিটকে পড়ে। আরশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখমদের উদ্ধার করে দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। জাতীয় সড়ক সংস্কার এবং যান নিয়ন্ত্রণের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই বেহাল দশা, প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি, তাই এবার চাঁদা তুলে গ্রামবাসীরাই রাস্তা সংস্কার শুরু করলেন। ধূপগুড়ি ব্লকের বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, পাটকিদহ থেকে দক্ষিণ ডাঙ্গাপাড়া পর্যন্ত প্রায় 100 মিটার রাস্তার বেহাল দশা বহুদিন ধরেই হয়ে রয়েছে। প্রশাসন কর্ণপাত না করায় তাদের এই উদ্যোগ। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি পরে সাফাইয়ে বলেন, পুরো ব্লকের সব রাস্তাই মেরামত করা হবে। লোকালয়ে ঢুকে পড়া হাতিকে জঙ্গলে ফেরাতে গিয়ে জখম হলেন বিট অফিসার। আজ সকালে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুরে ঢুকে পড়ে হাতিটি। খবর পেয়ে বাগডোগরা স্কোয়াডের বিট অফিসার কন্যাল গুরুং সহ বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। সে সময় হাতির তাণ্ডবে জখম হন কন্যাল সহ আরো 2 কর্মী। মাটিগাড়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তাকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। চা বাগানে মিলল চিতাবাঘের জোড়া শাবক। আজ সকালে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের চাপড়ামারি জঙ্গল সংলগ্ন চুলসা চা বাগানের 17 নম্বর সেকশনে পাতা তোলার সময় কান্না শুনতে পান চা শ্রমিকরা। শব্দের উৎস সন্ধান করতে গিয়ে তারা বাগানের ভিতরে একটি নালার মধ্যে শাবক দুটিকে দেখতে পান। ম্যানেজারকে খবর দিলে তিনি খুনিয়া রেঞ্জের বনকর্মীদের খবর দেন। বনকর্মীরা বাগানের ওই অংশ খালি করে ঘিরে রেখেছেন। আজ সকালে রান্না করতে গিয়ে আগুন লাগলো বাড়িতে। দ্রুত তীব্র আকার নিয়ে পুরো বাড়ি গ্রাস করে নিল আগুন। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামের ঘটনা। সাকরাইল থানার পুলিশ এবং দমকল ঘটনাস্থলে গিয়ে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভূগর্ভস্থ নিকাশি নালার জল থেকে কোভিড চিহ্নিতকরণ। কোনো এলাকায় করোনার সংক্রমণ হচ্ছে কিনা তা জানতে ভূগর্ভস্থ নিকাশি নালা থেকেই নমুনা সংগ্রহ। করোনার নতুন কোনো প্রজাতি মাথাচাড়া দিচ্ছে কিনা তাও জানা যাবে এই নমুনা থেকেই। গল্প নয়, কল্যাণী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জেনোমিক্সে স্বাস্থ্য দপ্তর ও একাধিক পুরসভার সহযোগিতায় শুরু হতে চলেছে এই নয়া সার্ভেলেন্স প্রোগ্রাম। দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব বলছে, শুক্রবারের থেকে শনিবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা সামান্য বেড়েছে। গত 24 ঘন্টায় নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন 17,092 জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল 17,070। করোনায় মৃত্যু হয়েছে 29 জনের। শুক্রবার ভাইরাসে মৃত্যু হয়েছিল 23 জনের। ফলে চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1,09,568। দৈনিক সুস্থতার হার 4.14%।
মাদ্রাসা কমিশন দপ্তর থেকে উধাও উত্তরপত্র খুঁজে বের করতে 3 সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি, গ্রুপ সি, এমনকি SLS-তে শিক্ষক নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। বাদ যায়নি মাদ্রাসা স্কুল সার্ভিস কমিশনও। সম্প্রতি মাদ্রাসা একটি মামলায় কয়েকজনের উত্তরপত্র তলব করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কমিশন সূত্রে খবর, সেই সব উত্তরপত্র মিসিং। এ নিয়ে জেনারেল ডায়েরিও করেছে কমিশন। ফের মাঝ আকাশে আতঙ্ক, বিমানে ধোঁয়ায় আতঙ্ক। দিল্লি থেকে জব্বলপুরে যাচ্ছিল স্পাইস জেটের বিমান। দিল্লিতে ফিরিয়ে আনা হলো বিমানটিকে, সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। অভিষেক ডালমিয়া এবং স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আলোচনাতেও বরফ গলল না। ঋদ্ধিমান শাহ